নমস্কার বন্ধু, প্রথমেই আপনাকে জানাই শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। পুরুলিয়া দুর্গাপূজা পরিক্রমার প্রথম পর্বে আমরা দেখেছি পুরুলিয়ার সেরা 10টি মণ্ডপ। এবার আমরা দেখব পরের কিছু বিখ্যাত পুজো মণ্ডপ, যার মধ্যে অবশ্যই পাবেন কিছু দুর্দান্ত বার্তাবহ থিমের মণ্ডপ, কিছু নতুন থিমের জগতে পা রাখা পুজো মণ্ডপ এবং পুরুলিয়ার শতাব্দী প্রাচীন দুর্গোৎসবগুলি, যে মন্দিরে গহনা সজ্জিত দুর্গামায়ের রূপ না দেখলে যেন পরিক্রমা সম্পূর্ণই হয় না, সেই দুর্গা মন্দিরগুলি। এই দুর্গামাই পড়েন সোনা রূপো মিলিয়ে প্রায় 15 লাখ টাকার গয়না। তো চলুন শুরু করা যাক এই দুর্গাপূজা পরিক্রমার দ্বিতীয় পর্বটি। মধ্যবাজার দুর্গোৎসবে দেখছি এক অপূর্ব থিম। আধুনিকতা, মোবাইলের যুগে সব যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এই সমস্ত বিখ্যাত প্রবন্ধ, বই, এক দারুণ শিক্ষণীয় থিম এখানে তুলে ধরা হয়েছে। আজকের প্রজন্ম যাদের হাতে থাকার কথা ছিল খাতা, কলম আর বই, তাদের হাতে এখন বন্দি এক টুকরো মোবাইল স্ক্রিন। একসময় বিকেলের খেলাধুলা, গল্পের বইয়ের রঙিন ছবি আর প্রশ্নোত্তরের হাসি খুশি সময় ছিল শিশুদের নিত্য সাথী, কিন্তু আজ সেই বইয়ের পাতাগুলো ধুলোয় ঢাকা আর বন্ধ হয়েছে ভার্চুয়াল জগৎ। বরাবর এখানে সাবেকি পুজোই দেখেছি, কিন্তু এবার 132তম বর্ষে এক দারুণ থিম এখানে আমরা পেলাম। এইখানেও মা পড়ে আছেন প্রচুর সোনা এবং রূপোর গয়না। কি মনে হয় কত ভ্যালুয়েশন হতে পারে? প্রায় 20 লাখের উপর। তো এটি কিন্তু আদি যে সমস্ত আমরা দুর্গা প্রতিমা পাই, তাদের কিন্তু এটি ট্রেডিশন। এই থিম আমাদের এই ইঙ্গিতই দেয় যে প্রযুক্তি হোক সঙ্গী, কিন্তু বই হোক পথ প্রদর্শক। মোবাইল হোক জানার জানালা, কিন্তু বই হোক মনের আলো। চুকপাড়া দুর্গোৎসবের 53তম বর্ষে এখানের থিম যামিনী রায়ের চিত্রের উপর। যামিনী রায় তার তুলিতে ধরেছিলেন বাংলার মাটির গল্প, গ্রামীণ জীবনের সরলতা, পটচিত্রের ঐতিহ্য আর লোকশিল্পের সহজ অথচ গম্ভীর সৌন্দর্য। বড় বড় চোখ, সরল রেখার আকৃতি আর উজ্জ্বল রঙের ছোঁয়ায় প্রতিটি চিত্রপট যেন বাস্তব জীবনের প্রতিচ্ছবি। তাঁর শিল্পের মতোই এই পূজা মণ্ডপ সহজ, সরল অথচ অপূর্ব রঙিন। এখানে মা দুর্গাই মেলে ধরেছেন বাংলা লোকশিল্পের আসল সৌন্দর্য। এবার আমরা পৌঁছালাম নডিহা বারোয়ারি দুর্গোৎসবে। এই পুজো মণ্ডপে তো নেই সেরকম কিছু থিম, কিন্তু আছে এক আশ্চর্য দুর্দান্ত মন্দির এবং তাতে রঙের খেলা। সারা মন্দির প্রাঙ্গণ জুড়ে প্রচুর দর্শক উপস্থিত হয়েছেন এই জাগ্রত দুর্গামায়ের রূপটি এক পলক দেখার জন্য। কুমোরটুলির শিল্পী সমীরণ পাল ও তার সহযোগীরা যে শ্রম ও নৈপুণ্যতার সঙ্গে তাদের সমস্ত উজাড় করে মাকে করে তুলেছেন জীবন্ত, প্রাণবন্ত। ঝাঁঝর, ঘণ্টা, ঢাক ও সন্ধ্যা আরতির এমন এক আবহ যে এই মন্দির প্রাঙ্গণ থেকে যেন নড়তেই ইচ্ছা করে না। এই হলো এখানকার দুর্গামায়ের টান। এবার আমরা পৌঁছালাম পুরুলিয়া শহরের নর্থ লেক দুর্গোৎসবে। এখানের থিমটি ছিল বাঙালি, বাংলা ভাষা এবং বিভিন্ন মনীষীদের বাণী সম্পর্কিত। শিক্ষায় আলো, অজ্ঞতায় অন্ধকার। এই পুজো মণ্ডপে আমরা তাই পাচ্ছি জ্ঞান ও অনুপ্রেরণার প্রতীক, একদিকে মনীষীদের অমূল্য বাণী ও বাংলার চিরন্তন বর্ণ পরিচয়। মা দুর্গা যেন বিদ্যার দেবী সরস্বতী রূপে এসে আশীর্বাদ দিচ্ছেন। আগামী প্রজন্ম যেন বইয়ের পাতায় খুঁজে পায় স্বপ্ন, মহান ব্যক্তিদের বাণীতে যেন খুঁজে পায় জীবনে পথের আলো। এই শশধর গাঙ্গুলি দুর্গোৎসবের মণ্ডপ। এইখানের 23তম বর্ষে আমরা পাচ্ছি এই ধরনের একটি পুজো মণ্ডপ। এই যে দুর্গা মা দেখছি, এটিও কিন্তু নীলকুঠিডাঙ্গার মনোজবাবুই এটি শিল্পী।
সেই যে বলছিলাম না, নতুন নতুন পুজো মণ্ডপ কিন্তু আমরা এই থিমের আদলেই পাচ্ছি বিভিন্ন জায়গায়। এন্ট্রান্সে যেমন পেলাম মনীষীদের ছবি, এইখানে সেরকম পাচ্ছি ক্রিকেটার খেলোয়াড়দের ছবি। এই হলো সূর্য সেন পল্লীর রজত জয়ন্তী বর্ষ, 25তম বর্ষে আমরা পাচ্ছি এই ধরনের একটি থিম। সার্বজনীন দুর্গোৎসবের 49তম বর্ষে আর্টিস্ট গৌরীনাথ সূত্রধরের হাত রয়েছে এই প্রতিমায়। পরের বছর 50তম বর্ষে এখানে অবশ্যই আমরা একটি দারুণ থিম কল্পনা করতেই পারি। হঠাৎ এই হাউসিং দুর্গাপূজাতে 52তম বর্ষে আমরা পেলাম এই ধরনের একটি মণ্ডপ। এই পার্মানেন্ট মন্দির প্রাঙ্গণ, এখানে তো পুজো হতোই, কিন্তু এইবার ওই পুজো মণ্ডপটিকে ভালোভাবে সাজানো হয়েছে। আর এই বিশাল এক এরিয়া, এই জায়গার জন্যই কিন্তু এখানে প্রচুর দর্শকও জমা হয়েছেন, আর অনুষ্ঠানও তো চলছেই সাথে। সরকারপাড়া সার্বজনীন দুর্গোৎসব পুজো মণ্ডপ, এই পুজো মণ্ডপেই আমরা পাই যেমন দুর্গাপূজা, সেরকম জগদ্ধাত্রী পূজাও। এই মাও পরেন প্রচুর গয়না, ওই যে মুকুট বলে আমরা যেগুলো দেখছি সব কিন্তু রূপোর, আর গয়নাগুলিও সম্ভবত সোনার। এই দুর্গোৎসবের ছোটবেলাকার সাক্ষী প্রায় 90 বছরের অসদীপর বৃদ্ধ, তিনিও দেখছেন এই পুজো মণ্ডপ। দেখেছেন মাটির ভাঙা মন্দির থেকে এই সুদর্শন মন্দির। এই দুর্গামাই পরেন সোনা রূপো মিলিয়ে প্রায় 15 লাখ টাকার গয়না। ওই মুকুট থেকে গয়না যেগুলো দেখছেন, মালা, সব কিন্তু রূপা এবং সোনা দিয়ে গড়া। সব থেকে আদি যে দুর্গাপূজা দুটি আমরা নাম শুনি, এক ব্যানার্জি বাড়ি আর এক চ্যাটার্জি বাড়ি। এইটি হলো সেই চ্যাটার্জি বাড়ি, নীলকণ্ঠ চট্টোপাধ্যায়ের বাড়ির দুর্গাপূজা। যে দুর্গোৎসব পুরুলিয়ার বুকে তৈরি করেছে ইতিহাস, সবচেয়ে প্রাচীন দুর্গোৎসব ব্যানার্জি পরিবারের সেই দুর্গোৎসবে চললাম এবার। আমরা যতই দুর্গাপূজা পরিক্রমা করি না কেন, এই পুরুলিয়ার সবচেয়ে প্রাচীন দুর্গোৎসবে আমরা যদি না উপস্থিত হই, তাহলে আমাদের পরিক্রমা কিন্তু সম্পূর্ণ ব্যর্থই বলা চলে। আজ থিমের জোয়ারে মাতোয়ারা দর্শকের কারণে হয়তো আমরা এই মন্দির প্রাঙ্গণ দেখতে পাচ্ছি প্রায় জনশূন্য, ভক্তশূন্য, কিন্তু এককালীন এর যা গৌরব তা কিন্তু কোনোদিনই ভোলার নয়। আর এখানেই দেখা হয়ে গেল আমার খুদে সাবস্ক্রাইবার। কি নাম তোমার? বাহ 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 বাহ। বাকি হয়তো থেকে গেল অনেক মণ্ডপ, হয়তো তা থাকাও ভালো, কারণ অসম্পূর্ণ কাহিনী হয়তো সম্পূর্ণের থেকেও মনে গভীর রেখাপাত করে। আর পরিক্রমা সম্পূর্ণ হওয়ার নয়, এ চলবে ক্রমান্বয়ে। নমস্কার, ধন্যবাদ।